কেন মা? এইটুকু শুনে আপনার ভালো লাগছে না? খুশি হননি আপনি? আরো কি খুলে শোনাতে হবে আপনাকে? সরি চান্দ্রি, প্লিজ শাট আপ। আমার মাথা এমনি গরম আছে, আর গরম করে দিও না প্লিজ। হ্যাঁ, এবার বলুন তো যে আমার 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 মেয়েকে অ্যারেস্ট করতে এসেছেন কেন? কি করেছো? দেখুন, এমন একটা দিনে আমরা আপনাদের বাড়িতে এসেছি যেদিন আপনার মেয়ের আশীর্বাদ, কিন্তু সত্যি আমার কিছু করার নেই, কারণ আমার কাছে ডিউটি আগে। আপনার মেয়ের নামে আমাদের কাছে কমপ্লেন জমা পড়েছে। কে কমপ্লেন করেছে একটু বলুন তো স্যার আমাকে। দেখুন, কে কমপ্লেন করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে কমপ্লেনটা আমরা ভেরিফাই করে দেখেছি এবং দেখেছি যে ঘটনাটা সত্যি। আপনার মেয়ে বন্ধুদের সঙ্গে প্ল্যান করেছে ফুলঝুরিকে ফ্রাইডে ক্লাবে নেমন্তন্ন করার জন্য। আর ফ্রাইডে ক্লাব থেকে যিনি নেমন্তন্ন করেছেন তিনি ওখানটা দু একজনকে চেনেন, তবে ফ্রাইডে ক্লাবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট ফ্রাইডে ক্লাব কোনো নেমন্তন্নই করেনি। প্ল্যানটা ছিল ফ্রাইডে ক্লাবে নিয়ে যাওয়ার পথে ফুলঝুরিকে যে কোনো একটা বারে ঢুকিয়ে ড্রিঙ্ক করিয়ে স্টেজে তুলে গান গাইতে বাধ্য করা, আর ছবি তুলে সমস্ত মিডিয়াতে সেগুলো পাঠিয়ে দেওয়া। ব্যাস, সেটাই হয়েছে। আচ্ছা স্যার, আমি মেনে নিলাম যে আমার মেয়েই সমস্ত দোষ করেছে। ফুলঝুরিকে ও প্ল্যান করে বারে গান গাইতে পাঠিয়েছিল, কিন্তু ফুলঝুরি তো বাচ্চা নয়, ও তো বারে গিয়ে বুঝতে পেরেছে যে ওটা বার। তাহলে ও কেন ওখানে গান গাইলো বলুন আপনারা? এই ব্যাপারেও আমরা অনেক তথ্য প্রমাণ পেয়েছি। সেদিনকে ফুলঝুরির সঙ্গে আপনাদের বাড়ির আরেকটা মেয়ে ছিল, নামটা হচ্ছে মিনি। আচ্ছা, মিনিকে? এই মিনিকে বাঁচাতেই সেদিন ফুলঝুরি স্টেজে উঠতে বাধ্য হয়েছিল, না হলে ওরা ওকে ছাড়তো না। তাছাড়া এতটা অ্যালকোহল পেটে পড়ার পরে মানুষ কিছু অসংলগ্ন ব্যবহার করে ফেলে। ফুলঝুরি হয়তো সেরকম কিছু করে ফেলেছে, তার জন্য তো ওকে দায়ী করা যায় না। আমরা ওই বারটা সিল করে দিয়েছি, আর এই ঘটনার সঙ্গে ওই বারের যত লোক যুক্ত ছিল সবাইকে অ্যারেস্ট করেছে। সব থেকে বড় কথা কি জানেন? সেদিন আপনার মেয়ে চড়ুই গাঙ্গুলি নিজে হাতে ফুলঝুরিকে ড্রিঙ্ক সার্ভ করেছে, ওয়েটার সেজে। না না, ঠিক আছে, আমি খাবো না। না না বললে হয় নাকি? একটু অন্তত খান। আমি ঠান্ডা খাই না, ঠান্ডা খেলে আমার গলাটা কেমন বন্ধ হয়ে আছে। না, এটা খুব একটা ঠান্ডা না, নর্মাল টেম্পারেচার, একটু খেয়ে নিন। সে সমস্ত ক্লিপিংস আমার কাছে এসছে, চাইলে আপনারা দেখতে পারেন। দেখুন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কুটনিটা যেরকম আমাদেরকে ফাঁসিয়েছিল অমনি হয়েছে, ঠিক হয়েছে। এই চড়ুই, তোর বিয়েটা তো আর হলো না। এই সোনা দিদি, চুপ করো সোনা দিদি, লক্ষ্মী সোনা দিদি, এখন আর কথা বলো না, চুপ করো, চুপ করো। স্যার, এত বড় একটা অপরাধ করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে কিন্তু আমার নিঃসন্দেহে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। তুমি কমপ্লেন করেছিলে লালন? কি রে, তুই কমপ্লেন করেছিলি? কে কমপ্লেন করেছে, কে প্ল্যান করেছে সেটা তুমি পুলিশকে জিজ্ঞেস করো না, আমাকে কেন জিজ্ঞেস করছো? কমপ্লেন তো আমিও করেছিলাম, কিন্তু লালন যে তলায় তলায় এত কাজ করেছে আমাকে জানায়নি তো, বরং উল্টো কথা বলেছে। আবার আশীর্বাদের পিড়িতেও বসেছে। কি চেয়েছিল লালন? লালন কি জানতো যে ঠিক সময় মতো পুলিশ আসবে?
তাহলে কি লালন সব অর্গানাইজ করে তবেই বসেছিল? আমরা ওকে থানায় নিয়ে যাব, কোর্টে প্রডিউস করব। আপনারা বরং বেলের চেষ্টা করুন। আজকের দিনটা যদি একটু স্পেয়ার করতেন। বুঝতে পারছেন মেয়েটার আজকে আশীর্বাদ, আশীর্বাদের আসর থেকে উঠে গেলে বিয়েটা তো। কি বলছো তুমি বড় মামু? এটা তুমি কি আমাকে এতটাই অপদার্থ মনে করো, এত বড় কৃতদাস মনে করো যে একটি মেয়ে এরকম একটা অপরাধ করেছে সেটা জেনেও আমি তাকে বিয়ে করব? তারপরে আমার পরিবারের দায়িত্ব কে নেবে? সিকিউরিটির দায়িত্ব কে নেবে? আমাদের যে নিরাপত্তা থাকবে তার গ্যারান্টি কে দেবে বড় মামু? লালন, কি? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিক বলছি, যে একজনের সঙ্গে অপরাধ করতে পারে সে সবার সঙ্গে অপরাধ করতে পারে। কাজী সেটা জেনে আমি আর তোমাকে ভরসা করে বিয়ে করতে পারবো না চুরি। বিয়ে আমার একজনের সঙ্গে ঠিক হয়েছিল, তার সঙ্গেই হবে। আজকে এই আশীর্বাদের আসন থেকে উঠে গিয়ে আমি নিজেকে অপমান করব না, আরেকটি মেয়েকে অপমান করব না। আজকে এইখানে আশীর্বাদ হবে, এখানে ফুলঝুরি আর আমার আশীর্বাদ হবে। না না লালন, না। আর তোমার না শুনবো না ফুলঝুরি। আমি অনেক না শুনে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আজকে তোমার নাকে কি করে হ্যাঁ করতে হয় সেটা লালন চ্যাটার্জি জানে। লালন, তুমি এটা কি করে করতে পারছো আমার মেয়ের সঙ্গে? আপনার মেয়ে ফুলঝুরিকে কম আঘাত দিয়েছে ভেবে দেখুন তো। আপনাদের কম অপমানিত করেছে, আমাকে কম অপমান করেছে। আজকে গোটা শহরে সমস্ত খবরের কাগজে ফুলঝুরি দাসের ছবি ঘুরে বেড়াচ্ছে। আজকে যদি আপনার মেয়ের ছবি সমস্ত কাগজে ঘুরে বেড়ায় তাহলে কি হবে বলুন তো? এই সমস্ত দেখে তো আপনারা ফুলঝুরিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বলেছিলেন। তাহলে এখন দিন, আপনার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিন। আজকে ফুলঝুরি দাসের থেকে আপনার মেয়ের অপরাধের দায় অনেক বেশি মেজো মামি। কি ব্যাপার বলতো? তুই সব জানতিস? তাহলে এই আশীর্বাদের ব্যাপারটা? আমি পুলিশের সঙ্গে SMS-এ কথা বলছিলাম। আমি ওনাদের বলে রেখেছিলাম যে আমি মেসেজ করলেই ওনারা যেন এখানে পৌঁছে যান। আসতে একটু দেরি করে ফেললো, তাই আমাকে আশীর্বাদে বসে পড়তে হলো। কিন্তু বুলেট দা, একদিক থেকে ভালো হয়েছে, কিন্তু একটা কাজ এগিয়ে থাকলো। আজকে এখানে সকলের সামনে আসল কনের আশীর্বাদ হয়ে যাবে। আমার মা বাবা ফুলঝুরিকে আজকে এখানেই আশীর্বাদ করবেন। ফুলঝুরি, আজকে আমি তোমাকে এখানে দাঁড়িয়ে সবার সামনে অর্ডার করছি, তোমাকে এই আসনে আজকে বসতেই হবে। আজকে আমি আর তোমার কোনো আপত্তি মানব না। এনাফ ইজ এনাফ। অনেক না শুনেছি তোমার, আর কোনো না আমি শুনবো না। এগিয়ে এসে এই আসনে তুমি এক্ষুনি বসবে। বারবার এই সর্বনাশ কেন করিস রে চড়ুই? আর সর্বনাশ করিস বলেই তোর জীবনে এই দিনটা এলো। তোর কি একবারও মনে হয়নি যে পাপ একদিন প্রকাশ হবে?